ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখি তোমার চাঁদ রাত মানেই তো ঈদের আনন্দ। চাঁদ রাতের দিন মেহেদি পরবো না তা তো হতেই পারে না। ছোট বড় সবাই আমরা মেহেদি পরতে বসে যাই। আর নুসাইবাকে মেহেদি দিতে গিয়ে বারবার মনে পড়ছিল সেই ছোটোবেলার কথা। আহা কি সুন্দর ছিল সেই দিনগুলো। কখন চাঁদ উঠবে, কখন রমজানের ওই রোজা শেষে গানটা শুনবো আর সাথে মেহেদি পরবো। মেহেদি পরে কাউকে দেখাতাম না, সকালবেলা দেখাতাম কার মেহেদি দেওয়া বেশি সুন্দর হয়েছে। এগুলো দেখতে দেখতে ভাবতে ভাবতে নুসাইবাকে মেহেদি দিচ্ছিলাম আর বলতেছিলাম, মাশাল্লাহ তোমার মেহেদি যেমন পারতেছি দিতেছি, খুব সুন্দর হয়েছে। আর মাশাল্লাহ আমার মেয়েটা যতক্ষণ মেহেদি দিয়েছি চুপচাপ বসেছিল। ওর মেহেদি নষ্ট হবে তাই ও একটুও নড়েনি। খুব শান্ত ছিল মেহেদি দেওয়ার সময়। এদিকে নুসাইবা দেখতেছিল মেহেদি দেওয়া কেমন হয়েছে। ও হাত ভরে দিতে চেয়েছে, আমি ওকে হাত ভরে দিয়ে দিয়েছি। তো এই তো রাত শেষ করে এই যে সকাল হয়ে গেল। আজকে ঈদের দিন, পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি একদম ভোরবেলা নামাজ পড়ে তারপর আর ঘুমাইনি। কি সুন্দর পাখির কিচিমিচির ডাক, সত্যি মনটা ভরে গেল পাখির কিচিমিচির ডাক শুনতে। আর খুব বারবার শুধু সেই ছোটোবেলা দিনটার কথাই মনে পড়তেছিল যে এই সকালবেলা ঘুম থেকে উঠে কখন গোসল করব, কখন রেডি হব, কার আগে সাজগোজ করব, ঈদের জামা পরে ছুটে যেতাম আত্মীয় স্বজনের বাড়ি, বান্ধবীর বাড়ি ঈদের জামা দেখাতে। সত্যি সেই দিনগুলো খুব মিস করতেছি। রাঙামাটিতে আসার পরে এটাই আমাদের প্রথম ঈদ। রাঙামাটির প্রথম সকাল আজকে ঈদের দিন। কিন্তু এখানে এতটাই নিরিবিলি পরিবেশ, খুব মন খারাপ লাগছিল যে কোনো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি না, আশেপাশে কোনো মানুষের আওয়াজ নাই। শুধু মাইকে বলতেছিল কখন জামাত হবে সেটা। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটাই অনেক কিছু। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সেমাই রান্না করার জন্য আম্মা এখানে সেমাই ভাজতেছে। এখানে শুকনা সেমাইটা রান্না করা হবে। এটাকে অনেকে অনেক নামে ডাকে, আমরা শুকনা সেমাই বলি। ছোটোকালে তো আমি এটাকে ঘাস সেমাই বলতাম। এটাকে এতে একটু শুকনা শুকনা বললে ঘাস ঘাস লাগতো বলে আমি ঘাস সেমাই বলতাম। এখন অবশ্য এটা বলি না, এখন শুকনা সেমাই বলি। এটার মধ্যে আম্মা নারিকেল দিয়ে দিল আর পরিমাণ মতো চিনি দিয়ে দিবে, যে যতটুকু মিষ্টি খায়। তবে এই সেমাইটাতে একটু মিষ্টি হলে ভালোই লাগে। তো মিষ্টি দিয়ে এটা নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে ঘি দিয়ে দিবে। ফার্স্টে সেমাইটা ঘি দিয়ে ভেজে নিয়েছিল, এখন আবার ঘি দেবে। তো ঘি দেওয়ার পরে সুন্দর করে একদম যতটুক এটাকে আপনারা নরম করবেন বা কেউ যদি এটা শক্ত শক্ত খেতে চায় সেই অনুযায়ী এটা রাখতে হবে। তো আমরা যেমন আমার কামড়ে পড়লে একটু মচমচ করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই অনুযায়ী রান্না করে এখানে আমি দুধ সেমাইটা বসিয়ে দিলাম। আসলে রোজার ঈদ মানেই সেমাই, পায়েস এগুলা। তো ৩০ দিন রোজা রাখার পরে আসলে একসাথে এত কিছু খাওয়া হয় না, আর একসাথে এত কিছু খাওয়াও যায় না। তাই আমি আস্তে আস্তে করে সব কিছু রান্না করব পর্যায়ক্রমে। আজকে ২ পদের সেমাই রান্না করলাম। এখানে দুধ সেমাই রান্না করব। তো নুসরাত বাবা নামাজে যাওয়ার আগে খেয়ে যাবে বলে আমি ওর জন্য আলাদা করে একটু বাটিতে আলাদাভাবে উঠাবো। আর পায়েস, ক্ষীর ওগুলো আমি কালকে রান্না করব। চটপটি আমি পরশুদিন রান্না করব। নুসরাত বাবা বলে যে, শিলা ৩০ দিন রোজা রেখে আসলে একসাথে সব কিছু খাওয়া যাবে না, তুমি আস্তে আস্তে করো। তা আমাদের ঘরে যেহেতু মানুষ কম, সেজন্য আমি অল্প অল্প করেই সব কিছু করব। এখানে নুসরাত বাবা বাদাম খেতে পছন্দ করে, তাই আমি আলাদা বাটিতে একটা সেমাই ভিজিয়ে ওর জন্য বাদাম কুচি আর কিশমিশ দিয়ে এখানে বেড়ে রাখলাম। আর এখানে গরুর মাংস আমি এখানে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিব। নুসরাত বাবা ঈদের দিন সকালে খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তো খিচুড়ির সাথে আমি গরুর মাংসটা ওকে রান্না করে দিয়েছি। আর আমার রাজকন্যা তো এদিকে খুব টেনশনে আছে, কারণ ও ঘুম থেকে উঠে দেখে ওর মেহেদিগুলো ঝরে ঝরে পড়েছে। ও ভাবতেছে যে ঝরে পড়লে ওর কালার আসবে না বা ওর মেহেদি চলে গেছে। তাই আমি ওকে অনেক বুঝাচ্ছিলাম যে এটা খুঁটে খুঁটে উঠাতে হবে, এটা দেখো তোমার রং হয়ে গেছে, এটা খুঁটে উঠাতে হবে। ও ভাবতেছিল যে কেন আমার মেহেদি পড়ে গেল। তা আমি ওকে অনেকক্ষণ বুঝালাম, পরে ও বুঝলো যে এটা এখন খুঁটে খুঁটে উঠাতে হবে, আর ও খুঁটলো। ও মেহেদি দিতে অনেক পছন্দ করে, যতক্ষণ দিব ততক্ষণ চুপচাপ বসে থাকবে। তারপর আবার রান্না করে চলে আসলাম, দেখি আম্মা এদিকে খিচুড়ির জন্য মুগ ডাল ভাজতেছে। এখানে মুগ ডাল ভাজার পরে আম্মা চাল দিয়ে দিচ্ছে। শুধু সকালের নাস্তাটা আমরা খিচুড়ি খাবো, আর দুপুরে আজকে পোলাও, রোস্ট আর গরু মাংস খাবো। তো এখানে আমি খিচুড়ির জন্য চাল ধুয়ে নিচ্ছি। খিচুড়িটা নুসরাত বাবা নামাজ থেকে এসে খাবে, তো আমি এটাকে সব কিছু দিয়ে মাখাবো এখন। সুন্দর করে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ডালের ভিতর থেকে অনেক ময়লা বের হয়। এখানে ২ পদের ডাল দিয়েছি, মুসুরির ডাল আর মুগের ডাল। ২ পদের ডাল আর পোলার চাল দিয়ে খিচুড়িটা আজকে করব।
তো এখানে সুন্দর করে চালগুলো ধুয়ে আমি এখন খিচুড়িটা মাখাবো। ওইদিকে আমি রুমে চলে এসেছি। রুমে চলে এসেছি, আমি বিছনাটা গুছিয়ে নিলাম। ঈদের দিন নতুন চাদর না বিছালে ভালো লাগে না। আমি একদম ভোরবেলা উঠে সমস্ত কাজ করে ফেলতেছি, কারণ ঈদের দিন সব কিছু পরিপাটি না হলে কেন যেন মনে শান্তি আসে না। ওর বাবা গোসল করে ফেলছে, আমি ঘরদোর গুছিয়ে তারপর নুসাইবাকে গোসল করাবো, নিজে গোসল করব। ঈদের দিন যত কিছুই হোক, ঘরদোর যদি ফ্রেশ থাকে সত্যিই খুব মনটা ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ ঘরটা কত সুন্দর লাগছে, কিন্তু একটু পরে আমার মেয়ে আবার সেটাকে নষ্ট করে ফেলবে। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই সব কিছু দিয়ে আমি এখানে খিচুড়িটাকে খুব সুন্দর করে, ভুলে গেছি দাঁড়ান, এখানে আমি একটা মশলা আছে যেটা সব ধরনের মশলা একসাথে মিক্সড করে গুঁড়া করেছি, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবে খিচুড়িটা বসালে খুবই ভালো লাগে। আমার মা সব সময় খিচুড়িটা এভাবে বসায়, দেখেছি খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে। তো খিচুড়িটা আমি বলক আসার জন্য সুন্দর করে ঢেকে দিয়ে আবার ঘরে যাচ্ছি। ঈদ মোবারক। রাঙামাটিতে আমাদের প্রথম ঈদ উল ফিতর, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ সবার ঈদ ভালো হাসি খুশি আনন্দে কাটুক। ঈদ মোবারক। আমি সবসময় নুসার বাবা নামাজে যাওয়ার সময় এভাবে ওকে আতর লাগিয়ে দিই। আমার বাবা থাকতে আমার বাবাকেও ঠিক এভাবেই দিয়ে দিতাম। আজকে বাবাকে খুব মিস করতেছি। আল্লাহ আমার বাবাকে যেন ভালো রাখে, তার কাছে হেফাজতে রাখে। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ যেন ভালো রাখে। যারা কবরবাসী সবার জন্য দোয়া করছি। রাঙামাটি থাকায় আজকে বাবার কবরটা জিয়ারত করতে পারলাম না, এটাই মনটা খারাপ লাগতেছে। ওদিকে নুসেবার বাবা নামাজে চলে গিয়েছে, নামাজে গিয়ে একটু ভিডিও করলো। মাশাআল্লাহ অনেক মানুষজন হয়েছে, আর এভাবে একসাথে নামাজ আদায় করতে সত্যি ভালো লাগে। لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل عليه। তো নামাজ শেষ করে সবাই চলে আসতেছে, আর এই নামাজ শেষ হওয়ার পরে এই যে একটা মিলন মেলা, এটা সত্যিই খুব অসাধারণ একটা দৃশ্য। আমাদের মুসলমানদের এই সুন্দর শান্তির দৃশ্য দেখলে সত্যিই ভালো লাগে না। ঈদের নামাজ শেষ করে সবাই যখন কোলাকুলি করে দেখতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ নুসার বাবা ঈদের নামাজ শেষ করে বাসায় আসতেছে, ফোন দিয়েছিল, আর আমি এদিকে খিচুড়ির উপর ঘি ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ঘিয়ের উপর খিচুড়ির উপর ঘি ছড়িয়ে দিলে যে একটা ফ্লেভার আসে সেটা খুবই ভালো লাগে। ও ফোন করে বলল আমি চলে আসতেছি, তাই আমি একদম গরম গরম ওকে বেড়ে দিব। সব কিছু আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কলিজার বুড়িটাকে দেখুন, মাশাল্লাহ কত সুন্দর লাগছে। ওকে আমি রেডি করিয়েছি, চুলটা ভিজা ছিল বিদায় এখনও আমি চুলটা আশ্রয় নেই, চুলটা আমি ওকে খোলাই রেখেছি। মাশাল্লাহ দেখুন কি সুন্দর হাসি দিয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন। আজকে নুসেবার জন্য সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার নুসেবার জন্য দোয়া করবেন, আমার লাল বুড়িটা। তো ওকে এখানে রেডি করে দিয়ে আমি নুসেবার বাবা চলে আসছে। আমি একদম গরম গরম গরুর মাংস বেড়ে দিচ্ছি। আজকের মাংসটা এত সুন্দর ছিল, আর এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মোমের মতো গলে গেছে। আসলে দেশি গরুর মাংস দেশি গরুই, একদম মাংসটা একদম অসাধারণভাবে সুন্দরভাবে গলেছে। এদিকে আমি একদম খিচুড়িটা বেড়ে দিচ্ছি। এটা নুসেবার বাবা সব সময় ঈদে খিচুড়ি খায়। আমাদের শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি সকালবেলা হলে খিচুড়ি রান্না করে। মাশাআল্লাহ ঈদের নামাজ পড়ে আসলাম, এটা আসলে মনের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি লাগতেছে। যে রমজান যখন শুরু হয়েছিল তখন একটা মনের মধ্যে ফুর্তি ফুর্তি লাগছে। তো রমজানের যে সিয়াম সাধনাগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ শেষে এই যে খাবার নিয়ে বসছি, কেমন যেন একটা ফুর্তি ফুর্তি লাগতেছে মনের ভিতরে, ভালো লাগতেছে। আল্লাহ হয়তো বা কবুল করছে এই জন্যই, তাই না? খিচুড়ি আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন। আমরা ছোটোবেলা থেকে এই ঈদের নামাজ পড়ে আইসা ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খাই যেতাম মার হাতে, আবার নামাজ শেষে আইসা খিচুড়ি আর মাংস খেতাম। তো ওই ছোটোবেলা থেকে শিখছে, এবং এটার একটা ভালোবাসার জায়গা খিচুড়ির প্রতি, তো এটা বলতে পারি নাই বিধে আজকে এই খিচুড়ির আয়োজন। পরে নেক্সট টাইম আবার বিভিন্ন মেনুতে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ।
তো এই তো নুসের বাবা খাচ্ছে, আমি ওকে ভিডিও করছিলাম। তো আজকে ভিডিও আর বড় করব না। আজকের ঈদ সবার কেমন লাগলো, কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এদিকে আমার বুড়িটা সকাল ভোরে উঠাতে ঘুমিয়ে গিয়েছে, মাশাল্লাহ ঘুমাচ্ছে ও। তো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিব। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি নুসেবার পরিবারের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।